হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আমাদের কম্পিউটারে যে কিবোর্ড রয়েছে সেখানেও আমাদের উইন্ডোজ বাটন বা যাকে আমরা স্টার্ট বাটন বলি সেটাও রয়েছে। আর সেটাই আমি শর্টকাট হিসেবে আমাদের কম্পিউটার ফ্যাক্টসের মধ্যে সেইটার আমরা সঠিক ব্যবহার আমরা দেখতে চলেছি। তো চলো আজকে আমাদের যে উইন্ডোজ বাটনের যে প্রায় 20টি আজকে আমি তোমাদের শর্টকাট কি দেখাবো আজকে পুরো ভিডিওতে। তো সুতরাং তুমি উইন্ডোজ বাটনে যদি এক্সপার্ট হতে চাও আর সমস্ত কিছু জানতে চাও তাহলে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। চলো বেশি দেরি না করে আজকে আমরা শুরু করব। তো যেমনটা হয়তো তোমরা প্রত্যেকে ভাবছো যে কি না কি হবে, বেশি কিছু হবেই না। তো আমাদের তোমরা যদি বিশ্বাস না করো তো তোমাদের যদি যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে তোমরা উইন্ডোজ প্লাস ফুল স্টপে একটা প্রেস করে দেখে নাও যে কি মজা। তো যেমনটা আমরা হয়তো আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি ওয়ার্ড প্যাড বা নোটপ্যাড যেখানে আমি অন করে নিই না কেন, আমাদের যে প্রথম ফ্যাক্টটা হচ্ছে সেটা আমাদের উইন্ডোজ প্লাস যদি আমরা ফুল স্টপ প্রেস করি তাহলে আমাদের মোবাইলের মতন একটা ইমোজি যে কিবোর্ড রয়েছে সেটাও কিন্তু আমাদের কম্পিউটারে ওপেন হয়ে যাবে। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে আমরা আমাদের টেক্সটের মধ্যে আমাদের লাভ ইমোজি, আমাদের ইমোশনাল ইমোজি দিতে পারি, যে কান্না ইমোজি গেলা এইসবগুলো। তো এটা হলো আমাদের প্রথম ফ্যাক্টস। চলো এবার আমরা নেক্সট সেকেন্ড টিসের দিকে আমরা এগোই, যেগুলো হয়তো অনেকের জানা রয়েছে কিন্তু আমাদের প্রায় 20টা, যেটা হয়তো তুমি খুব বেশি হলে 4-5টা জানবা, কিন্তু আমরা জানাবো সেটা 20টা। তাহলে নেক্সট বা সেকেন্ড টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস ট্যাব, যেটা হয়তো তোমার জানা থাকতে পারে। উইন্ডোজ প্লাস ট্যাবে কী হবে আমাদের এখানে, উইন্ডোজ প্লাস ট্যাবে আমাদের নতুন ভার্চুয়াল ডেস্কটপ করতে পারবো। ভার্চুয়াল ডেস্কটপ মানে হচ্ছে আমরা ধরো এখানে আমরা কম্পিউটার রেকর্ডিং করছি, রেকর্ডিং করতে করতে আমাদের হঠাৎ করে ইচ্ছা হলো না আমরা এডিটিং করবো, আমরা এই করবো সেই করবো, এই মানে গান শুনবো, তাহলে আমরা ভার্চুয়াল ডেস্কটপ করতে পারি। তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব যখন প্রেস করবো তখন আমাদের সুইচ উইন্ডো হবে, প্লাস আমাদের যত কাজ করবো সেটা দেখা যাবে, প্লাস আমাদের নতুন ডেস্কটপে ক্লিক করে আমাদের নতুন করে একটা দুটা করে আমরা যতটা খুশি ততটা আমরা কিন্তু ভার্চুয়াল ডেস্কটপ করতে পারবো। এই ক্ষেত্রে এখন এইটা করার ক্ষেত্রে আমাদের এডিটিং ফিল্ড এবং আমাদের ভিডিও এডিটিং ফিল্ডে বেশ উন্নত একটা শিখরে পৌঁছে গেছে, কারণ আমাদের যখন যটা ডেস্কটপ হবে তখন তটাই আমাদের কাজ ওয়ার্কিং ফিল্ডে থাকবে। তো এইরকমভাবে আমাদের বেশ ভালোভাবে কাজ করতে পারবো। নেক্সট থার্ড নম্বর যেটা ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে আমাদের যখন আমরা অনেকটা কাজ করে থাকি, যেমন আমাদের এখন এটা রয়েছে, আরও আমি কিছু সফটওয়্যার ওপেন করে নিয়েছি, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি ওপেন করে নিয়েছি। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড যখন আমরা বিভিন্ন ধরনের যখন কাজ করতে চাইছি, তাছাড়া গুগল ক্রোম যখন আমরা ওপেন করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি যখন আমরা আমাদের মোবাইলের মতন আমরা স্প্লিট স্ক্রিন করে যদি কাজ করতে চাই তাহলে আমরা সেটা আমরা অনেকে কী করি, এটা মিনিমাইজ করি, তারপরে ডান সাইডে করি, বাম সাইডে করি। এটা কিন্তু না, এখন আমাদের শর্টকাট কী হচ্ছে, এটা আমরা যদি ডান সাইডে করতে চাই তাহলে আমরা প্রেস করব উইন্ডোজ কি, এবং ডান সাইডে যদি এটা চাই তাহলে আমরা রাইট অ্যারো প্রেস করব, তাহলে ডান সাইডে হয়ে যাবে। আর আমাদের এই উইন্ডোটা যদি আমরা বাম সাইডে চাই তাহলে আমাদের উপরে সিম্পলি ক্লিক করে আমরা উইন্ডোজ প্রেস করে আমরা যদি বাম দিকে চাই তাহলে আমাদের এটা স্প্লিট স্ক্রিন হয়ে যাবে, এবং আমরা এইরকমভাবে বিন্দাসভাবে আমরা কিন্তু স্প্লিট স্ক্রিনভাবে কাজ করতে পারবো। এবার আমাদের চতুর্থ নম্বর টেক্সে আসে, সেটা হচ্ছে আমাদের এইরকমভাবে আমাদের যদি অনেক উইন্ডো খোলা থাকে আর আমরা যদি সরাসরি ডেস্কটপে যেতে চাই তাহলে আমরা মিনিমাইজ করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা শর্টকাট ইউজ করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের খুব সহজে আমাদের ডাইরেক্ট ডেস্কটপে এসে হাজির হবে। আমাদের নেক্সট ট্রিক হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ প্লাস এলে কী হবে, আমাদের ধরো কম্পিউটার কিছু কাজ করছি, ইম্পর্টেন্ট কিছু করছি, সেটা হয়তো হঠাৎ কেউ এসে যদি দেখতে চায়, সেটা আমি দেখতে দিতে চাই না, তার জন্য আমরা উইন্ডোজ প্লাস এল প্রেস করে সরাসরি কী হবে, আমাদের কম্পিউটার স্ক্রিনটা লক হয়ে যাবে এবং আমাদের উইন্ডোজটা লক হয়ে যাবে, সেটা পাসওয়ার্ড না দিলে কিন্তু আর ওপেন হবে না। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনকে আমরা লক করে খুব সহজে আমরা যে কারোর কাছ থেকে আমাদের প্রাইভেসিটাকে লুকিয়ে রাখতে পারি। নেক্সট আমাদের যখন আমরা অনেক কিছু কাজ করি তো সেখানে আমাদের ইম্পর্টেন্ট কিছুগুলো যেগুলো সেভ করার হয়ে ওঠে না, কিন্তু তাই সেগুলোকে আমরা স্ক্রিনশট মেরে রাখি, যেটা আমাদের মোবাইলে বেশিরভাগই আমরা যেটা বেশিরভাগই করে থাকি। কোনো ছবি ভালো থাকলে যেটা আমাদের সেভ করা যাবে না সেটা আমরা স্ক্রিনশট মেরে নিই। সেরকম আমাদের কম্পিউটার ক্ষেত্রে যদি আমরা স্ক্রিনশট মারতে চাই তাহলে বেশি কিছুই না, আমরা উইন্ডোজ প্রেস করব আমাদের, এবং প্রিন্ট স্ক্রিন আমাদের কিবোর্ডে সব থেকে উপরে প্রিন্ট স্ক্রিন বলে একটা অপশন থাকবে, সেখানে আমরা প্রেস করব, সেটা হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের উইন্ডোজ এর সাহায্যে আমরা, তাহলে এটা স্ক্রিনশট হয়ে গেছে আমাদের। এই জিনিসটাকে আমরা যে কোনো জায়গাতে আমরা পেস্ট করতে পারি, Ctrl V যদি আমরা করি তাহলে সেটাও পেস্ট হয়ে যাবে। এবং আমরা যদি এটাকে আমরা পিকচার হিসেবে চাই তাহলে আমাদের সেই ফাইলের মধ্যে যে আমাদের ডেস্কটপের মধ্যে যে আমাদের যে রয়েছে পিকচার ফোল্ডারের মধ্যে আমরা সেখানে যদি আমরা স্ক্রিনশটটা দেখি তাহলে সেটা কিন্তু খুব সহজে আমরা এই ধরনের স্ক্রিনশটটা পেয়ে যাবো। তো যত স্ক্রিনশট তাহলে এখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের নেক্সট ট্রিক।
এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস আই। উইন্ডোজ প্লাস আই কী হবে? উইন্ডোজ প্লাস আই যদি প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারে যে আমাদের সেটিংস উইন্ডো যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের কম্পিউটার অনেক সেটিংস থাকবে, যেটা আমার কন্ট্রোল প্যানেল ছাড়াও আমাদের আপডেট ভার্সন সেটিংস সেটা আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবো। নেক্সট যেটা ট্রিক্স হচ্ছে আমরা সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ই, যেটা আমরা অনেকে আমরা আমাদের ডেস্কটপে গিয়ে আমরা দেশ পিসিকে ওপেন করি, এখানে দেশ পিসিকে ওপেন করি, কিন্তু আমরা অনেকে হয়তো এটাতে অনেকের সম্মুখীন হয় যে এটা অনেক টাইম লেগে যায়। তো তার জন্য শর্টকাট কী হচ্ছে, আমরা উইন্ডোজ প্লাস ই যদি প্রেস করি তাহলে আমাদের সহজে কিন্তু আমাদের ফাইল এক্সপ্লোরার খুলে যাবে এবং সেখান থেকে খুব সহজে আমরা খুব যে কোনো জায়গায় আমরা ট্রান্সফর্ম করতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। নেক্সট আমাদের ট্রিক্স হচ্ছে উইন্ডোজ প্লাস এ। উইন্ডোজ প্লাস এ যদি প্রেস করি তাহলে আমাদের ডান দিকে যে আমাদের অ্যাকশন উইন্ডো থাকবে সেই অ্যাকশন উইন্ডো বা নোটিফিকেশন উইন্ডো যেটা আমাদের ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের যেমন ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, নাইট মোড, নট কানেক্টেড, এই লোকেশন এগুলো অন অফ আমরা বিন্দাস মানে বিশালভাবে করতে পারি। এখানে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাচ্ছ কিন্তু অনেক ধরনের অপশন আছে যেটা তুমি শুধুমাত্র উইন্ডোজ প্লাস এ প্রেস করলে তুমি চলে আসবে তোমার কাছে। নেক্সট যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস ভি। উইন্ডোজ প্লাস ভিতে কী হবে, আমাদের উইন্ডোজ প্লাস ভিতে আমাদের আসবে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডে যত কিছু আমরা কপি করব, যত কিছু আমরা স্ক্রিনশট করবো সেটা এই ক্লিপবোর্ডের আন্ডারে আমাদের এখানে চলে আসবে এবং যখন যেখানে ইচ্ছে সেখান থেকে আমরা সেখানে সরাসরি সেখান থেকে আমরা পেস্ট করতে পারি। আমরা একটা কপি করলে তার আগের পরের কপি যদি আবার করে তাহলে আগেরটা আমাদের মিস হয়ে যায়, কিন্তু ক্লিপবোর্ডে সেটা থেকে যাবে, সেখানে আমরা সরাসরি খুব সহজে আমরা পেস্ট করতে পারবো। তো সেটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড। নেক্সট শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ শিফট প্লাস এস। উইন্ডোজ শিফট প্লাস এস যদি আমরা প্রেস করি তাহলে আমাদের পার্টিকুলার কোনো অংশকে স্ক্রিনশট করার জন্য সেটা আমাদের চলে আসবে। যেমন ধরো আমি সাপোজ আমি এই আমাদের যত আমাদের আইকন রয়েছে সেই আইকনগুলোকে আমরা স্ক্রিনশট করতে চাইছি, তো আমরা এগুলোকে সিলেক্ট করে নিলাম, এটা আমাদের স্ক্রিনশট হয়ে গেল। এরপর আমি যে কোনো জায়গাতে গিয়ে আমরা যদি সিটের প্লাস ভি করি তাহলে সেটা কিন্তু খুব সহজে আমরা কিন্তু সেই স্ক্রিনশটটা পেয়ে যাবো। তাহলে দেখতে পাচ্ছ আমি শুধুমাত্র সেই পার্টিকুলার অংশটাকে আমি পেয়ে গেছি। তাছাড়াও এখানে আরও অনেক অপশান আছে, যেমন আমি এটা চারকোনোভাবে নিয়েছি, আমি যদি কোনো পার্টিকুলার কোনো একটা অংশকে নিতে চাই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র সেই পার্টিকুলার কোনো অংশকে নিতে পারি এবং আমরা যে কোনো খুশি যে কোনো জায়গাতে আমরা সেইটা আমরা কিন্তু পেস্ট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ আমাদের পেস্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেস্ট একটা ট্রিক্স যেটা আমাদের বিশাল কাজে লাগবে। আমাদের যদি কোনো কারণবশত আমাদের উইন্ডোজ বাটনটা কাজ না করে থাকে তাহলে আমাদের সেইখানে সেটা প্রেস করতে হবে, সেটা হচ্ছে সিটার প্লাস ইএসসি, তাহলে আমাদের উইন্ডোজ বাটনের কাজ করবে। আমাদের যত উইন্ডো ওপেন হয়ে আছে, নেক্সট ট্রিক যেটা হচ্ছে সেটা আমাদের যত উইন্ডো ওপেন হয়েছে সবটাকে আমরা যদি ডেস্কটপে আমরা করতে তো সেটা শেখালাম, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। কিন্তু তাছাড়া আমরা উইন্ডোজ প্লাস যদি আমরা এম প্রেস করি তাহলে আমরা সেটা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের সেটা কি হবে মিনিমাইজ হয়ে যাবে, যেটা আমরা খুব সহজে সেটা করতেই পারি। কিন্তু যদি আমরা সেই উইন্ডোগুলোকে যদি আবার আমরা রিওপেন করতে চাই, মানে আবার পুনরায় ওপেন করতে চাই, তো আমাদের বেশি কিছু করতে হবে না, সেটা হচ্ছে উইন্ডোজ শিফট প্লাস এম। তাহলে উইন্ডোজ প্লাস শিফট প্লাস যদি আমরা এম প্রেস করি তাহলে আমাদের যত ওপেন ছিল সবটা কিন্তু আবার আমাদের রিওপেন হয়ে যাবে, যাকে আমরা রিস্টোর বলি। নেক্সট ট্রিক যেটা আমরা সেটা হচ্ছে খুব ফেভারিট, যেমন ধরো আমরা অনেক উইন্ডো ওপেন করে রেখেছি, অনেক উইন্ডো ওপেন করে রেখে দিয়েছি, কিন্তু আমরা সবটাকে আমরা মিনিমাইজ করতে চাইছি না, জাস্ট আমরা যেটাতে কাজ করছি সেটাকে রেখে বাকিগুলো সবটাকে আমি মিনিমাইজ করে দিতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রে তোমার এই ট্রিক্সটা বিশাল কাজে লাগবে। সেটা উইন্ডোজ প্লাস যদি আমরা হোম ট্যাব প্রেস করি তাহলে আমাদের যে অ্যাক্টিভ উইন্ডো মানে যেটাতে আমরা ক্লিক থাকবে সেটা বাদ বাকি যত উইন্ডো থাকবে সবটা মিনিমাইজ হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে সার্চ। সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এস যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারে যেভাবে সার্চ করি তাহলে সেটা কিন্তু আমাদের সার্চ উইন্ডোটা ওপেন হয়ে যাবে, যেটা সিম্পলি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমাদের উইন্ডোজের মধ্যে রয়েছে, তার জন্য এটা আমরা নিয়েছি। নেক্সট যেটা সেটা হচ্ছে বিশাল একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট। উইন্ডোজ প্লাস পি যদি প্রেস করি তাহলে আমরা ডান সাইডে ওপেন হয়ে যাবে আমাদের প্রজেক্ট ফাইল। সেই প্রজেক্টের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সেকেন্ড স্ক্রিন বা আমরা প্রজেক্টে লাগিয়ে আমরা কিন্তু কম্পিউটার আলাদা স্ক্রিনভাবে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস পি। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিশাল একটা কাজ, যেটা আমাদের 99% কি 100% লোকই জানে না, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস যদি আমরা কমা প্রেস করে থাকি, যতক্ষণ আমরা কমা প্রেস করে থাকবো ততক্ষণ আমরা দেখতে পাবো যে ডেস্কটপে আমাদের কি রয়েছে। আমরা যখনই আমরা কমা ছেড়ে দেবো তাহলে আমাদের সেটা আমাদের ডাইরেক্ট কি আমরা যেখানে ফিরেছিলাম সেখানে চলে আসবো, মানে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি ডেস্কটপে আমাদের যেতে পারবো, ডেস্কটপে আমরা কি রয়েছে সেটা দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নেক্সট। এবার আমাদের যে ট্রিক্সটা শেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস 1 2 3। সেটা উইন্ডোজ, যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের টাস্কবারে অনেক ধরনের সফটওয়্যার দেখা যাচ্ছে। যেমন আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাবো, আসি গুগল ক্রোমে, তাহলে আমরা এখানে খুব সহজে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি যেতে চাই 1 2 3 4 4 নম্বরে আছে, তার জন্য উইন্ডোজ প্লাস যদি আমরা 4 প্রেস করি তাহলে আমরা সরাসরি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এসে হাজির হবো। তাহলে এটা হচ্ছে আমাদের উইন্ডোজের বিশাল একটা কাজের ট্রিক্স। এবার যেটা আমাদের কারো কোনো আন্দাজ নেই সেই ট্রিক্সটা হচ্ছে উইন্ডোজ প্লাস পজ বাটন যদি আমরা প্রেস করি, যেটাকে আমরা পজ ব্রেক বলি, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার যে অ্যাবাউট সেকশন রয়েছে সেই সমস্ত সেকশনটা আমাদের ওপেন হয়ে যাবে, যাকে আমরা প্রপার্টাইজ বলি। সেখানে আমাদের কত বিট রয়েছে, কত যে র্যাম রয়েছে, কত ভার্সন উইন্ডোজ রয়েছে,
তারপর প্রসেসর কিছু সমস্ত আমরা দেখতে পাবো। তো যাই হোক, এটা আমাদের নেক্সট ট্রিক। এরপর নেক্সট যেটা ট্রিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের একদম বোনাস ট্রিক, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস জি। এই উইন্ডোজ প্লাস জিতে কী হবে, উইন্ডোজ প্লাস জি যখন আমরা প্রেস করব তখন আমাদের সামনে কী হবে, একটা আমাদের রেকর্ড স্ক্রিন হয়ে যাবে। মানে আমাদের কোনো সফটওয়্যার কিছু দরকার নেই, আমাদেরকে স্ক্রিন রেকর্ড করার জন্য আমাদের বিভিন্ন অপশানগুলো চলে আসবে। যেমন আমরা এখন যদি রেকর্ড করতে চাই তাহলে এখানে আমাদের অনেক ধরনের অপশান পাবো, সেখান থেকে আমরা খুব সহজে ক্যাপচার অপশানে এসে আমরা সেটাকে রেকর্ড করতে পারবো। এখানে ক্যাপচার অপশান চলে আসবে। এখন আমরা যদি এখানে রেকর্ডে ক্লিক করে দিই কিংবা উইন্ডোজ আল্ট প্লাস আর যদি প্রেস করে দিই তাহলে আমাদের সেটা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্ক্রিনটা রেকর্ড হয়ে যাবে, যার জন্য তোমার কোনো সফটওয়্যার লাগবে না। তো আমি দুটো বোনাস ট্রিক্স দিয়েছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যেমন আজকে আমি উইন্ডোজ দিয়ে প্রেস করে আমি সমস্ত তোমাদের ট্রিক্স দিলাম। তোমরা যদি Ctrl দিয়ে আল্ট দিয়ে শিফট দিয়ে তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। আর অনেক ধরনের ভিডিও আমাদের আসতে চলেছে, যেমন ধরো পিএফের অনেক উইথড্রয়ালের ব্যাপারে চেয়েছে, ব্যানারের ব্যাপারে চেয়ে, সমস্ত ভিডিও আস্তে আস্তে রেডি হচ্ছে আমাদের অন দ্য প্রসেস। তোমার যদি এই ভিডিওটা একটু ভালো লাগে আর তুমি যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমাদের কমেন্টে এসে তুমি নতুন তোমার নাম লিখে যাও এবং আমাদের সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে তুমি অনেক কিছু নিজের ব্রেনকে বাড়াতে পারো। আর এই ধরনের ভিডিওগুলো তুমি যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ক্লিক করে তুমি অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া আমাদের প্লে লিস্টে অনেক ভিডিও আছে, যাও দেখো, নিজের জ্ঞানকে গেইন করো। যাই ভিডিওটা এই পর্যন্তই, যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওতে অবশ্যই এসো। নমস্কার, আসছি পরে ভিডিওতে।